বলুন তোমার জাতের বিচার আছে না নেই? নেই, জাতের বিচার নেই। তাহলে আপনার সঙ্গে আমার তফাৎটা কি? আমার গলায় পৈতে আছে আর আপনার পৈতে আছে? আমি ব্রাহ্মণের ছেলে, সকালবেলা স্নান টান করে যদি পুজো করতে যাই, একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, আমি বলবো এই আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না বাবা? বলবো তো। তাহলে কেন বলবো? তুমিও মানুষ আমিও মানুষ, তোমার এইখানটা কেটে গেলে রক্ত বেরোবে লাল, আমারও কেটে দিলে রক্ত বেরোবে লাল। তাহলে জাতের বিচার কারা করলো? ব্রাহ্মণরা করলো না? জাতির বিচার না করলে উপায়টা হবে কি করে? ব্রাহ্মণ কাকে বলে? ব্রাহ্মণ কাকে বলে? যার গলায় পইতে থাকে তাকে বলে ব্রাহ্মণ বলে? তাকে বলে দ্বিজ। দুবার জন্ম, একবার মাতৃগর্ভ থেকে জন্ম, আবার গলায় যখন পৈতি দেয় তখন একবার জন্ম। তাহলে ব্রাহ্মণকে, কথাটা মন দিয়ে শুনবেন, মহাপ্রভু বললেন তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, তোমার শরীরের মধ্যে যদি 9টা গুণ থাকে, তোমার চরণটাকে ধৌত করে আমি পান করব। কি বলো মহাপ্রভু? তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, তোমার শরীরের মধ্যে যদি 9টা গুণ থাকে, তোমার চরণটাকে ধৌত করে আমি পান করব। তাহলে জগতে যারা আছে কেউ ব্রাহ্মণ নয়, সবাই দ্বিজ। 9টা গুণ কারুর মধ্যে নেই। 2 থেকে 3টে বড় 4টে গুণ আছে, তার বেশি আর নেই। 9টা গুণের কি কি নাম শুনে নিন: সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মনে থাকবে? হয়ে গেল। বাংলায় বলি, সম মানে হচ্ছে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। 9টা গুণ। দম মানে দমিয়ে রাখা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে, সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে। ব্রাহ্মণদের শিশুর মতো মন আছে? বাহাতে কমণ্ডল, ডানাতে শিশুর মতো মন। শৌচ মানে পবিত্রতা, ব্রাহ্মণদের শরীরের মধ্যে পবিত্রতা ভাব আছে? আছে মা? একটু ভেবে বলবেন। বাড়িতে গৃহ প্রবেশ করবেন, ফদ্দতে লিখে দিচ্ছে 22 কিলো সেদ্ধ চাল, হ্যাঁ, 18 কিলো আলো চাল, যেন 6 মাস চলে। থালা বাটি গ্লাস। কাঁসারের। জ্ঞানম, জ্ঞান থাকা দরকার, বিজ্ঞানম, গীতা ভাগবত পুরাণ এগুলোকে মুখস্থ রাখতে হবে। আর হলো আস্তিকম। তাই আজকে গৌর হরি বললেন একবার দুবাহু তুলে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি হরি বল। কৃষ্ণ নাম গে জয় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে জয় অবিরাম। এসেছো ভবে, যেতে হবে। এসেছো ভবে, খেতে হবে না যেতে হবে? শ্মশানে যখন মরা নিয়ে যায় কি বলে? বলো হরি। হরি বল। কেন বলে? যতদিন বেঁচে ছিলে হরি বলেছি কিনা জানি না, আজকে তুমি শেষ। মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা তো আর বলতে পারে না, পার্শ্ব লোক বলে দেয় হরি বল। তখন মরাটার মাথার দিকে একবার তাকিয়ে দেখবেন, একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি, এখনো বলবো না। জোর করে কাউকে হরি বলানো যায়? এবার শ্মশানে যখন যাচ্ছে 20 থেকে 25 জন, শ্মশানে যে পৌঁছে গেল হয়ে গেল 120 জন। কি করে হলো? খাবার লোভে। কি খাবার লোভে? জল খাবার লোভে। তোমার বাবা মা মরে গেছে, তোমার মনে দুঃখ থাকে না আনন্দ থাকে? তাহলে দুঃখ যদি থাকে, সেই দিনে 12,000 টাকা জলের জন্য কেন খরচা হবে? কোন গ্রন্থে লেখা আছে, কোন শাস্ত্রে লেখা আছে? হ্যাঁ, নিজেরাই শাস্ত্র তৈরি করবে নাকি? হ্যাঁ, যার বাবা মা মারা যায় তার মনে দুঃখ জ্বালা যন্ত্রণা, আর সেই দিনই তার পকেট থেকে 10-12 হাজার টাকা খরচা হয়ে যায় জলের মতো, জলের জন্য। হ্যাঁ ওগো, শ্মশানের মতো পবিত্র জায়গা আর কোথাও নেই। শ্মশানের মতো পবিত্র জায়গাতে সে গিয়ে অপবিত্র কাজ করে ফেললে তুমি, তাহলে তোমার কর্মটা কি?
84 লক্ষ জনে ভ্রমণ করে মানব দেহ ধারণ করে কর্মটা ভালো কাজ করার, আর তুমি করছো কি? একবার তাকিয়ে দেখো। এসেছো ভবে যেতে হবে, নাম করমন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি হবে। নিতাই গৌর রাধে সামনে মোর আমার কৃষ্ণ হরে নাম, হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিতাই গৌর রাধে সামনে মোর আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। তোমরা নাম ভজন। একটা কথা বলি, আচ্ছা বলুন তো, রাধা গোবিন্দকে বেঁধে রাখা যায়? কি গো মা, বেঁধে রাখা যাবে? ভগবানকে কেউ বাঁধতে পেরেছে? বেঁধে রাখা যায় না তো। বিশেষ করে রাধা কৃষ্ণকে বেঁধে রাখা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ যেখানেই যাবে সেখানেই একটা লীলা করে দেয়, তাই তো? তবে এখানে বাধা হয়েছে। রাধে রাধে, প্রেম সে বলো রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় শ্যাম সুন্দর কি জয়। প্রেম সে বলো। রাধে রাধে। লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে আজকে যে লীলা আমরা শ্রবণ করব, রাধে রাধে, মায়েদের একটা কথা বলি, যে লীলা শ্রবণ করব লীলাটির নাম হলো নীলাচলে নীল মাধব। ভক্তমন্ডলী, ভক্তমতী মা, এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন? হাত তুলুন তো। ধাই কিরিকিটি, বেশ। আচ্ছা, মন্দিরে ভিতরা কত হাত? পুরীধামে মন্দিরে ভিতরা কত হাত? মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? জগন্নাথের মন্দিরের চূড়ায় প্রতিদিন পতাকাটা পাল্টানো হয় না হয় না? কেন হয়? জগন্নাথ প্রতি বৎসর মাসির বাড়ি যায়, কেন যায়? কত তত্ত্ব। শুধু তাই নয়, যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথায় কাচিম বলে, কচ্ছপের পৃষ্ঠদেশটা দেখবেন ইটের মতো শক্ত। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপকে কেউ মারবেন না যেন, মারা মানে ব্রহ্ম হত্যা করা। সে তত্ত্বটা খুলে বলবো। এবারে যে তত্ত্বটা বলছি ভালো করে শুনে নাও। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, কি বললাম মায়েরা? যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। আজকে লীলার ভেতরে তত্ত্বগুলো জানলাম, আরো তত্ত্ব জানবো। এই সামনে আম পাতাগুলো কেন দেয়া আছে? কেন দেয়া আছে? এই কলা গাছগুলো কেন দেয়া আছে? তীর কাঠি কেন দেয়া আছে? ঘটে ডাব কেন দেয়া আছে? রাধে রাধে, কত তত্ত্ব আসবে, ধ্যান দেবেন। তাহলে কি বললাম? যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। নিম গাছ হলে কি হবে? নিম গাছের গায়ে থাকবে চন্দনের গন্ধ। গাছ তিনটে পাওয়া যায় কোথায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। ভালো করে শোনেন,
নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে। কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তাহলে কি কি বললাম? চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাঙর নিম গাছ, দাদা বলরাম। কোথায় পাওয়া যায় তিনটে নিম গাছ? নীলগিরি পর্বতের পাদদেশে। আমি কানে একেবারে ঢুকিয়ে দিয়ে যাব। হ্যাঁ, কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে। তাহলে কি কি তিনটে চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাগর। চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাগর হ্যাঁ বলো না। তিনটে নিম গাছের তলায় পুজো হবে, আর তিনটে নিম গাছে বিষধ সর্প বেষ্টন করে থাকবে, বিষধ সাপ। সাপেদের মায়ের নাম কি? সাপেদের মায়ের নাম হলো কদ্রু, বাবার নাম হলো কশ্যপ মুনি। মনে থাকবে? হ্যাঁ। তিনটে নিম গাছের তলায় পুজো হবে। যেই পুজো হয়ে যাবে, বিষধ সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে কি দিয়ে? সোনার কুটার, রূপার কুটার, লোহার কুটার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন বাবা, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধতা থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো। হয়ে যাবার পর, তিনটে মূর্তি তৈরি হয়ে যাবার পর প্রাণ প্রতিষ্ঠা কে করবে? নবকলেবর। নবকলেবরে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরী ধামে সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে মা, কারো বাড়িতে আলো জ্বলবে না। সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, তাদের কাছে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো, তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি মা, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। 1 মাসের মধ্যে মারা যাবে। এই নিয়মটা কখন হয় বললাম? এই নিয়মটা কখন হয় বললাম? হরিবোল হয়ে গেছে। যে বছর আষাঢ় মাস, মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। শিবাসরাঙ্গিনার মাঝে আয় তোরা দেখে যাগো। তোরা দেখে যা
গৌরাঙ্গ সুন্দর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর আমার গৌর হরি নাচিছে, আমার গৌর হরি আমার নাচিছে গৌর হরি নাচিছে, আমার গৌর হরি নাচিছে রাঙা পায়ে